ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধ তুলে দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না। কি বাবা সালমা, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? হ্যাঁ, আমাদের গ্রামে কাউকে অ্যারেস্ট করতে এসছো নাকি? হ্যাঁ, তোমাকে। তোমার না সবসময় আর কি মারা। চলো ঘরে চলো। পারফেক্ট। কি আর অভিনয় করতে হবে না, তোমার মুখোশ খুলে গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিনয় অভিনয় করিস আমার সামনে? তোর এখান থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে আর তুই কিচ্ছু জানিস না? সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানিনি। বিশ্বাস? আর তোকে? তোর এই ভোলা ভালা চেহারা দেখে আমিও ধোকা খেয়ে গেছিলাম। আমার একবারও মনে হয়নি তোর এই ভোলা ভালা চেহারার পিছনে একটা শয়তান লুকিয়ে আছে। এখনো ভালো ভালো বলছি, সত্যিটা বলে দি, নাহলে তোকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে কতবার বলবো, আমি এসবের কিচ্ছু জানিনি। আমি কারোর টাকা নিইনি। আবার মিথ্যে কথা। ম্যাডাম ম্যাডাম, মরে যাবে তো। কষ্ট হচ্ছে? এর থেকে বেশি কষ্ট ওই সাধারণ মানুষগুলো পেয়েছে। অনেকের মা বিনা চিকিৎসায় মারা গিয়েছে, আবার টাকার অভাবে অনেকের বোনের বিয়েও হয়নি। এই সব কিছুর জন্য দায়ী তুই। এখন আমার নিজের প্রতি ঘৃণা হয়েছে। জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম, তো আবার একটা শয়তানকে। শাহিন, যতক্ষণ পর্যন্ত ও নিজের দোষ স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত ওকে মারো। ঠিক আছে ম্যাম। কি হলো মার? আমি পারবো না। কেন পারবি না? তোর ভাই বলে? ও তোর ভাই না, ও তোর ভাই হলে এরকম যখন কাজ কখনো করতে পারতো না। মার ওকে। কি হলো মার? মেয়েদের গিফট চেক করা জানিয়ে যা। ওর বাবা যে কত বড় নেতা হয়েছে তা আমি দেখছি। ম্যাডাম চলেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি কান্না করছেন? কই না তো, বল। ডিউটিতে যাবেন না? হ্যাঁ, তুই চল, আমি আসছি। লে ওষুধটা খেলে। লে ওষুধটা খেলে। লে ওষুধটা খেলে। মুখ খুলেছে? না ম্যাডাম, কাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি তো, তার উপর আবার প্রচুর টর্চার করা হয়েছে, অজ্ঞান হয়ে গেছিল। হাসপাতাল থেকে এক্ষুনি ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম। ডাক্তার ওষুধ দিয়েছে, সেগুলোও খেতে যাচ্ছে না। ঠিক আছে, তোমরা বাইরে যাও, আমি দেখছি। তুই কি ভাবছিস এসব নাটক করলে তুই ছাড় পেয়ে যাবি? আমি নাটক করছি না সালমা, তোমরা যদি আমাকে মেরেও ফেলো না, তবু আমি শুধু একটা কথাই বলবো, আমি এসবে কিচ্ছু জানিনি। দেখো, আমি তোমাকে একদিনের জন্য হলেও ভালোবেসেছি। তুমি এভাবে পড়ে পড়ে মার খাচ্ছ, কষ্ট পাচ্ছ, আমার খারাপ লাগছে না বলো? তোমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা ট্রান্সফার হয়েছে, তার সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। তোমার বাঁচার আর কোনো উপায় নাই। তাই তোমাকে বলছি, তোমার সাথে কারা কারা ছিল নামগুলো করে দাও। আমি তোমাকে কথা দিছি, ফাঁসির হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। আচ্ছা সালমা, আমি যদি শব্দ স্বীকার করিলি তুমি খুশি হবা? হ্যাঁ, তোমার সাথে কারা কারা ছিল বলো? কেউ ছিল না, সমস্ত কাজ আমি একাই করতাম। এবার তুমি খুশি তো? নাটক নাটক করছে, নাটক। আজ 2 দিন হয়ে গেল, ও আর মুখ খুলবে বলে মনে হয় না। যা এভিডেন্স আছে সেগুলো নিয়েই কাল কোর্টে চালান করে দাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম, আবার স্ক্যাম। মানে? এই মেয়েটার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা চুরি হয়ে গেছে। কখন? এই তো 1 ঘন্টা আগে একটা ওদের নাম্বার থেকে আমার বলে ফোন এসেছিল, আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ছিল, সব কেড়ে নিয়েছে। টনি তো লোকাপি, তাহলে স্ক্যাম করলো কি? শাহিন, অ্যাকাউন্ট ডিটেইলস চেক করো তো। হ্যাঁ ম্যাডাম।
ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে যে ওষুধগুলো দিয়েছিল সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে হয় আর বাঁচবে না।